आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। একজন বর্তমান অফিসার, ইয়াং অফিসার, এবং উনি অলওয়েজ লিড ফ্রম দ্য ফ্রন্ট এবং প্রচন্ড কঠোর সংবিধানের শাসনকে প্রয়োগ করেছে। এইরকম অফিসারকে দক্ষিণ 24 পরগনার মতো প্রত্যেকটা জায়গা যেখানে অভিষেক ব্যানার্জি 7.5 লক্ষ ভোটে জিতেছিল, তো ওখানে পাঠানো হচ্ছে, মানে ভেবে চিন্তেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাঠাচ্ছে। প্রয়োজন যে বিজেপির কোন কর্মীর গায়ে হাত পড়লে আপনাকে গঙ্গায় ঢোকাবে, একবার হাত মেরে দেয়, ওই ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি সমেত গঙ্গায় চলে যায়, একবার হাত লাগিয়ে রাখে। খেলা হবেই, শুধু এবার রেফারিটা বদলে যাবে, ট্রফিটা অন্য লোকের হাতে উঠবে। যেটা উঠেছে এতদিন বংশ পরম্পরায়, সেটা হবে না। আমি আমার চাকরি জীবনে যখন আমরা অপারেশনে যেতাম, তো আমার অপোজিটে লস্করে তো এবার ক্যাপ্টেন আছে, মেজর আছে, কর্নেল আছে, আমরা তা ধরি না। আমি জানি আমার প্রস্তুতি ঠিক আছে, আমি প্রতিদ্বন্দ্বীকে নিয়ে পারি। আমি মাঠটা চিনেছি, যে মাঠে খেলা হবে। আমি জানি আমাদের স্ট্রেংথ কোথায়, আমাদের উইকনেস কোথায়, তো সেটা নিয়ে আমি খেলবো। সেখানে তো আমার এখানে বিশ্বাস, আত্মবিশ্বাস কোনো জায়গা নেই। খেলা হবেই, শুধু এবার রেফারিটা বদলে যাবে, ট্রফিটা অন্য লোকের হাতে উঠবে। যেটা উঠেছে এতদিন বংশ পরম্পরায়, সেটা হবে না। এবার ট্রফি বদলাবে। 34 বছরের যাদের হাতে ছিল তাদের হাতে যাবে না, 15 বছর যাদের হাতে ছিল তাদের হাতে যাবে। আমাকে নিয়ে বিতর্ক ইউটিউবে আর কি সব পডকাস্ট মানুষ দেখাবে। আমি পৌরসভা এলাকাগুলোতে, দুটো পঞ্চায়েত রয়েছে, সেই এলাকাগুলোতে মানুষের কাছে গেছি, মানুষ ওগুলো দেখেও না, ওগুলোতে কোনো গুরুত্ব নেই। আমি গুরুত্ব দিই না, আমি কোনো চ্যানেল দেখিও না। উনি কি নাড়ু পাঠাবেন না চন্দ্রপুরি, আমি আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দেবো, উনি নাড়ু চন্দ্রপুরি দুটোই পাঠিয়ে দিন, আমার খুব ভালো লাগে খেতে। দেখুন, যিনি যে রাজনীতিটাতে বিশ্বাস করেন, সেখানে অনুব্রত দূর বাতাসা বলেন, কৃষি বলেন, নাড়ু, উনি আরো কিছু বলবেন, এগুলোকে গুরুত্ব দেওয়ার নেই। অশিক্ষিত লোকজনদের এই সমস্ত কথাবার্তার গুরুত্ব দেওয়ার নেই। এগুলো পাড়ার ছেনো মস্তানদের মতো ধমকি দেওয়া, এই সমস্ত কথা কোনো গুরুত্ব দেওয়ারই নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার চেয়ে অনেক খারাপ ভাষা আমরা বলতে পারি, আপনাকে এমন ঝোলাবো অক্ষর করেছি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কথা বলছেন সাংসদ বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? উনি দিনের বেলা বলেছেন না রাত্রেবেলা? রাত্রেবেলা বললে আমি কোনো মন্তব্য করবো না, মাফ করে দেওয়া হয়েছে। আর যদি উনি দিনের বেলা বলে থাকেন, দেখুন এটা খুব পরিষ্কার ব্যাপার যে উনি যে রুচি, যে সভ্যতা, যে সংস্কৃতির ধারক বাহক, তাতে তো এটাই হবে, এটাই আশা করা যায়। এটা তো খুব পরিষ্কার যে উনি অপ্রকৃতস্থ হয়ে গেছে। নিজের সন্তানের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, সেগুলো তো দেখতেই পাচ্ছেন। এবং উনি যে ভদ্রলোক, নিজের দলের সাংসদ, মহিলা সাংসদ মৈত্রকে যে ভাষায় আক্রমণ করেছে, যে মানুষ, বুদ্ধবাবু, ওর সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বুদ্ধবাবুর মতো মানুষকে যে ভাষায় আক্রমণ করেছে, সেখানে ওই ওনার কাছ থেকে আর কি আশা করা যায়? লড়াই আদায় করে নিতে হয়। ধরুন, উনি তো সুপ্রিম কোর্টে গিয়ে শুধু আইনি থাপ্পড় খেয়ে আছেন, আজ পর্যন্ত তো কিছু আদায় করতে পারেন। কে মানা করে? হ্যাঁ, আমি তো বুঝলাম না পারফরমেন্সটা উনি কি করে দেখতে পারলেন। অবশ্যই দেখুন, এটা উনি, ওনার ছোট ভাই, বড় ভাই, মেজর ভাই, ওদের ব্যাপার। ওখানে আমার বলাটা কোনো মানে হয় না।
তবে এইসবে কোনো গুরুত্ব নেই। পারফরমেন্স সারা বাংলা দেখেছে, সারা ভারতবর্ষ লাইভ স্ট্রিম নিয়ে দেখেছে। তৃণমূলের একটা কর্মীর গায়ে হাত পড়লে আপনার শরীরের জামা কাপড় থাকবে না, বলে দিলাম। অমিত শাহ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি উল্টো চ্যালেঞ্জ করে বললাম যে বিজেপির কোনো কর্মীর গায়ে হাত পড়লে আপনাকে গঙ্গায় ঢোকাবো, একবার হাত মেরে দেখ। ওই ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি সমেত গঙ্গায় চলে, একবার হাত লাগিয়ে রাখ, চ্যালেঞ্জ করবে। অমিত শাহ তো অনেক দূর, আমি চ্যালেঞ্জ। একদম শেষ বিষয় হল শীর্ষাঙ্গ বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, তৃণমূল মনোনীত ক্যান্ডিডেট। তার বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবকিছুতে মন্তব্য করছে। ছেলে কোথায়? ছেলে কি আমার বড় হয়নি? এটা তো উনি আর ওনার স্ত্রী বলতে পারবেন ভাই, আমি তো বলতে পারবো না। ছেলে কি কোনো বিষয়ে মন্তব্য করতে শোনা যাচ্ছে না? ছেলেকে তো বলা হচ্ছে তার বাবা মন্তব্য। বাবা বেশি কথা বললে ছেলের সময় কোথায় বলা, যা বলা তো বাবাই বলছে। আর রঙিন মানুষ তো বলুন না, উনি এখন মানে তৃণমূলে কে বেশি রঙিন, অরুণ মিত্র না কল্যাণ ব্যানার্জি, তার কম্পিটিশন চলছে, করুক না। এখন একটু সমস্যা রয়েছে, নির্বাচন কমিশন তো বন্ধ করে রেখেছে না দোকানগুলো। আমি শিওর ওনার কাছে স্টক টক আছে, ওগুলো বলুন এনজয় করতে, আর এই সমস্ত মন্তব্য করতে আমাদের ভালো লাগছে। বেসিক্যালি এরা রাজনীতিবিদ নয়, এরা নতুন প্রজাতির ভাড়। এই ভাড়েদের ভাড়ামো দেখতে ভালো লাগে, গুরুত্ব কেউ দেয় না। উত্তরপাড়া মানুষ তো এই ভাড়গুলোকে গুরুত্বই দেয়।